নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পালং শাক। তার জন্য আমি পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা সিম, একটা বেগুন, একটা বড় সাইজের আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। আর নিয়েছি 10-12টার মতন সাদা বড়ি। আপনারা যে কোনো বড়ি ইউজ করতে পারেন। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে উপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি খুব ভালোভাবে গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বড়ি কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে, যাতে পুড়ে না যায়। হালকা লাল লাল হয়ে এসছে। এবার আমি বড়িগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে ভেজে নামিয়ে নেব। পালং শাক তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, এইভাবেও একবার খেয়ে দেখবেন। আলু বড়ি দিয়ে ভালো লাগে খেতে। পালং শাকের আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে নেবেন। বড়ি ভেজে নিয়ে এই তেলটাতেই আমি কিন্তু পালং শাক রান্না করে নেব। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব আলুগুলোকে দিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি সিম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেব কেটে রাখা বেগুন। আমি কিন্তু বেগুনের পুরো চোচা ফেলে তারপরে কেটে নিয়েছি। আপনারা চাইলে চোচা শুদ্ধও ব্যবহার করতে পারেন। তার উপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর হলুদ। খুব ইজি এবং তাড়াতাড়ি পালং শাক আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে সিম, আলু, বেগুন, কাঁচা লঙ্কাকে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল বাটনটিও টিপে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি নিচে লিংক দেওয়া থাকবে, আপনারা প্লিজ একবার ভিজিট করে নেবেন আর আমাকে পাশে থেকে সাহায্য করবেন। দেখুন বন্ধুরা, আলু, বেগুন, সিমটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পালং শাকগুলো ওপর থেকে দিয়ে দেব। পালং শাকটা আমি দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প করে নুন অ্যাড করব। যেহেতু এটা শাক, এর মধ্যে কিন্তু বেশি নুন দেওয়া যাবে না। অল্প নুনেই শাক কিন্তু বেশি নুন হয়ে যাবে। তার জন্য আমি অল্প নুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। নুন দিয়ে আমি নাড়াচাড়া করে শাকটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখুন শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার এদিক ওদিক করে নাড়াচাড়া করে আবার ঢাকনা বন্ধ করে রেখে দেব। নিচের শাকগুলো দেখুন মজে গেছে। আমি নিচ থেকে শাকগুলো উপরে তুলে উপর দিকের শাকগুলো নিচে ঢুকিয়ে দিচ্ছি। আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢেকে রেখে দেব। আমার রান্নার চ্যানেলে রান্না ভালো লাগলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমার অন্য কোনো ভিডিও বা ব্লগ দেখতে চাইলে আপনাদের চাইলে আমি অবশ্যই নতুনত্ব ব্লগ শুরু করব। এবার আমি আমার শাকটা ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখুন তুলে আমি তার মধ্যে বড়ি
দিয়ে দিয়েছি। শাকের জলটাও পুরো টেনে নিয়েছে। এবার আমি বড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে বড়িটা আরও আগেও দিতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে বড়িটা একটু ক্রিসপি ভালোবাসে, তার জন্য আমি কিন্তু বেশি আগে বড়িটা দিইনি। যদি আপনারা বড়িকে একদম নরম করে ফেলতে চান তাহলে আগেই দিয়ে দেবেন। আমি আবার কিন্তু দিয়ে একটু ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগানোর 2-3 মিনিট পরই আমি আবার তুলে দেখে নেব। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, শাক একদম সুন্দর মজে গেছে, কিন্তু সিম বেগুন আলু কিন্তু গলে যায়নি, সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে রান্নাটা শেষ করে দেব। এভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর খুব ইজিলি রান্নাও হয়ে যাবে, আর তাড়াতাড়িও, যখন তাড়াতাড়ি টাইম হবে তখন এইভাবে রান্না কিন্তু ভালোই লাগে আর তাড়াতাড়িও হয়ে যাবে। আমার শাক রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর ওপর দিয়ে আমি অল্প করে ধনেপাতা দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। আমি কিন্তু গ্যাস অফ করে ধনেপাতাটা দিচ্ছি, নাহলে এর সেন্টটা থেকে যাবে। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করে যেতে পারেন। আমাদের ধনেপাতাটা ভালো লাগে বলে আমি উপর থেকে ধনেপাতা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। বাই বাই।